সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সোনার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আমার ভোরবেলায় ঘুম ভেঙে গেছে। ইদানিং কি হচ্ছে জানি না, 5:30-5টার মধ্যেই কিন্তু আমার ঘুম ভেঙে যাচ্ছে। তো তারপরে আমি আর শুয়ে থাকিনি, উঠে গেছি, যেহেতু আজকে মঙ্গলবার তো সেই কারণে। তো উঠেই দেখি বাপরে বাপ এত কুয়াশা বাইরে। তো মামুনি একটু বকাঝকা করলো যে কুয়াশাতে কি করবে, এত তাড়াতাড়ি উঠে যাও গিয়ে সগা। তো আমি আর শুই না, আমি বললাম আমার আর ভালো লাগছে না, তারপরে গরমও পড়ে গেছে। রাত্রে তো ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম, ভাবতে পারছো এতটাই গরম পড়ে গেছিলো মনে হচ্ছে। তো দেখো আমি এদিকে ফুলটাও তুলে নিচ্ছি, মামুনিকে বললাম যে থাক আজকে আমি ফুল তুলছি। তো বেশ ভালো লাগে জানো তো, অনেক দিন পর কিন্তু আমি এই ঠাকুর ঘরের কাজবাজ করছি। সত্যি কথা বলতে আমার প্রেগনেন্সি পর থেকে তো মামুনি আমাকে ঠাকুর ঘরে ঢুকতেই দেয় না, ঢুকতে দেয় না বলতে পুজোটা দিই, এমনি ঘর মোছা টোছা ফুল তোলা এগুলো মামুনি করে থাকে। তো যে কারণে মনে হচ্ছে বহু যুগ পরে হয়তো আমি ঠাকুর ঘরের কাজবাজ করছি। আর আজকে জানো তো সকালবেলায় এত সুন্দর একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙেছিল, যে কারণে মনটা আরও বেশি খুশি হয়ে গেছে। শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়, জানি না, যদি সত্যি হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তো যেহেতু স্বপ্ন নাকি কাউকে বলতে নেই, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যদি সত্যি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের মনে অনেকের প্রশ্ন যে আমার সাধের ব্যাপারটা কি হলো। তোমাদের অনেকবার ক্লিয়ার করেছি এই ব্যাপারটা নিয়ে। ফেসবুকেও তোমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছ, আবার ইউটিউবেও তাই, যে দিদি তোমার স্বাদ কেন হলো না, তোমাদের মধ্যে কি কোনো নিয়ম নেই স্বাদের? তো অবশ্যই নিয়ম আছে, সবারই মধ্যেই থাকে এটা। অনেকের মধ্যে থাকে না হয়তো, আবার অনেকের মধ্যে থাকে। তো আমাদের মধ্যেও শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোতেই আছে। যেটা হয়েছে ব্যাপারটা সেটা হচ্ছে, তোমরা দেখেছোই কিছুদিন আগে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে। তো সেই কারণে আমাদের যেহেতু অসুস্থ চলছে, ওই জন্য 7 মাসের স্বাদটা হবে না, মানে শ্বশুরবাড়ির স্বাদটা হবে না, বাপের বাড়ির স্বাদটা হবে। তো 9 মাসের তো ডেটটাও ঠিক হয়ে গেছে। আমি তোমাদের 2 দিন পরে জানাবো, কেননা এখন জানাচ্ছি না, কারণ এখন জানালে অনেকটা পুরনো হয়ে যাবে, যেহেতু দেরি আছে এখনও। তো সেই কারণে দেরি বলতে আর 2 সপ্তাহ পরই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে আর একটা খুশির খবর দিই, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মেনলি আমি কিন্তু স্বাদের জন্যই যাচ্ছি, মানে 9 মাসের যে স্বাদটা হয় সেটার জন্যই, নয়তো যেতাম না, একদম ডেলিভারির পরেই যেতাম। তো দেখো ফ্রেশ হয়ে আমি কিন্তু চলে এসেছি। এসে সকালে আমার যা থাকে আর কি, জল ওষুধ যেগুলো থাকে, মর্নিংয়ের যে ওষুধগুলো থাকে, তো সেগুলো ওই যে খেয়ে নিলাম। তারপরে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে মামুনি বললো আমি চা বানাচ্ছি, তোমাকে আর বানাতে হবে না। তো ওই জন্য মামুনি ওদিকে চাটা বানাচ্ছে, আর ওদিকে মিস্ত্রিরাও চলে এসেছে, ওদের জন্যও চা বানানো হবে। তো ভাবলাম তাহলে একবারে আমি বিছানাটা তুলে নিয়ে তারপরে এক ঘর থেকে বেরোবো। গলি মানে এরা কেজ করতে পারবে, একদম একটু পুরো উড়ে দেবে। মানে এই ওয়ালটা থাকবে, ওই ওয়ালটা ভাঙতে চাইছে, কিন্তু আমি ভাঙতে দেইনি, বাইরে না তুমি কি এই ওয়ালটা ভাঙবে, ভাঙতে দিকে এই যে এদিকে আমাদের এটা হচ্ছে কিচেন, यहाँ पर नहीं जा सकते। বাথরুম, এদিকে হবে বাথরুম। এইগুলো ডাইনিং করে দাও, খালি তুই দে ওই কোণায় দিয়ে দে, ওই কোণায় একটা টিভি বসাবে তো। আরে রবিন, ওই উপরে টিভি খাওয়া যাবে না, টিভি দেখা যাবে না, ওই টিভি ওই উপরে করতে যায়, ওই যে ফল সিলিং করতে যায়, তাহলে কোনো সমস্যা নেই। ফল সিলিং না করে তাহলে কালার লাইটে কিন্তু হবে, অন্য বলবো ল্যাপটপ ওপেন থাকবে, ওটা থেকে ওপেন আসবে, ওই ওপেন, কিন্তু বাইরেগুলো ওপেন থাকবে না। তো তোমরা তো দেখতেই পেলে, শুনতেই পেলে আর কি, যে কিভাবে ডেকোরেশন করা হবে, রুমগুলোকে ডেকোরেট করা হবে, কিচেন বলো, বাথরুম বলো, তারপরে ড্রয়িং রুম বলো, সমস্ত কিছু। তো অবশ্যই তোমাদের সাথে ফাইনাল যখন কমপ্লিট হয়ে যাবে শেয়ার তো করবোই, হোম ট্যুরটা একটা অবভিয়াসলি দেবই। পুরো স্বপ্নের মতো হতে চলেছে আমার, আমি যেরকম ভেবেছিলাম আমাদের বাড়িটা যেরকম ছিল পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। সামনের পজিশন বলো, ভেতর বলো, সমস্ত কিছু কিন্তু চেঞ্জ করা হচ্ছে। ততক্ষণে একটু তোমাদের সাথে কথা বলার সময় পেলাম, স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এইমাত্র জাস্ট আসলাম। আবার চলো খাবো। মামুনি ওদিকে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্না হয়েছে আমাদের বাড়িতে, তো মামুনি আজকে মটরের ডাল রান্না করেছে। আজকে অনেক দিন পর মটরের ডাল হয়েছে, জানো না, তাই। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া সেরে
তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো যেহেতু আজকে মঙ্গলবার সেহেতু আজকে নিরামিষ। মামনিকে আমি বলেছিলাম একদম সিম্পল রান্না করতে, মটরের ডাল আর হচ্ছে কি কুমড়ো শাকের পাতা না লাউ শাকের পাতা দিয়ে একটা তরকারি করেছিল। তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ডাল প্রায় অনেক দিন পর হলো। আমার তো ভীষণ ফেভারিট এই ডালটা, ভীষণ ভালো লাগে আমার এই ডালটা। এই যে খাওয়া দাওয়া সেরে ঘরে এসে বসেছি, বাইরে ঘোরাফেরা করছিলাম, তো ভাবলাম চলো ঘরে গিয়ে একটু শুই গা। আসলে আজকে অনেকটা ভোরে উঠেছি তো ওই জন্য ঘুম পেয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ভিডিওটা তো এডিট করা হয়নি, এডিট করে তারপরেই শোবো। তো সত্যি কথা বলতে ভীষণ খুশি লাগছে যে মানে বেশ সুন্দর, কত সুন্দর করে ঘরগুলো করা হচ্ছে। বাইরের তোমার হচ্ছে ছাদ ঢালাই মনে হয় কালকে হবে। তো কালকে ছাদ ঢালাইটা হয়ে গেলে পরে বাইরে মানে বাইরেটা প্লাস্টার করতে শুরু করবে। এই সাইড হয়ে গেছে, এই সাইডটা মানে যেটা নতুন করলো সেইটা প্লাস্টার শুরু হবে। তো তারপরে গিয়ে ঘরে হাত দেবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভীষণ ভীষণ খুশি। আসলে অনেক দিন পর মানে তোমাদেরও স্বপ্ন পূরণ হতে চলেছে আর আমার তো হতে চলেছে, কারণ তোমরা এতদিন ধরে কমেন্ট করতে যে দিদি তোমাদের ঘর কবে করবে, ঘরের রঙগুলো কবে করবে, ভালো লাগে না দেখতে এরকম হবে। সিরিয়াসলি সত্যি করেই তাই, ভালো লাগতো না, কিন্তু কি করব বলো, ঘর তো ঘর বলো, ওটাই আমার স্বর্গ। এতদিন ওটাকেই করে এসেছি। তো ভীষণ সুন্দরভাবে সাজানো মানে ইচ্ছা আছে, ডেকোরেশন করার ইচ্ছা আছে রুমটাকে আমার। তো সব রুমগুলোই সুন্দরভাবে ডেকোরেট করা হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মেনলি যেটা বলা সেটা হচ্ছে কোন কালার করলে বেশি ভালো হয়। তোমরা এর আগে অনেকবার বলেছো ইয়েলো কালার করতে, নয়তো পিঙ্ক কালারটা করতে। তো দেখা যাক কী কালার করি। আমার ইচ্ছা আছে হোয়াইট কালার করার। হোয়াইট কালারটা বেশ একটু ভালো লাগে দেখতে, হোয়াইট পিঙ্ক দুটোই ভালো লাগে। তো দেখা যাক হোয়াইট কালারটাই করি, তোমাদের দাদাভাই কি বলে। তো এই হচ্ছে ব্যাপার। ভীষণ খুশি মানে অনেক মানে কি বলবো, অনেক রকমভাবেই মানে ডেকোরেট করা হচ্ছে, মানে ভাবনা চিন্তা হচ্ছে যে কিভাবে করলে ভালো হয়, কিভাবে করলে মানে খারাপ লাগবে না, ভালো লাগবে না, বাইরের পজিশন বলো ভেতরের পজিশন বলো সমস্ত কিছু। তো সেটাতে একটু ভীষণ আনন্দ হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।